আমার মতো কার কার পছন্দ বাহিরে যখন মেঘলা থাকে আর বাতাস থাকে এ সময় তার ঘুরতে বেশ ভালো লাগে। আমার কিন্তু খুবই ভালো লাগে, তাই তো কলেজের দুটোকে নিয়ে চলে আসলাম। কোথায় চলে আসছি যারা বরিশালে থাকেন তারা তো অবশ্যই বুঝে গিয়েছেন, তাও বলে দিচ্ছি। এখন আছি বরিশাল ওয়েলস পার্কে, আর দেখিয়ে বুঝতে পারছেন এই যে মানুষ বোরখা পরে দাঁড়িয়ে আছে অনেকেই। তো আসলে এত পরিমাণে বাতাস ছিল, খুব ভালো লাগছিল, মেঘলাও ছিল। এই খোলা মাঠে দাঁড়াতে ভীষণ ভালো লাগে। মাঠের যে এরিয়াটা অনেক বড়, খুবই সুন্দর একটা পরিবেশ, আর এত বড় খোলামেলা মাঠ থাকে যার কারণে মাঠের ভিতরেও কিন্তু অনেক মানুষ বসে থাকে। তো দাঁড়িয়েছি, আর জিসানের বাবাকে বললাম যাও মালাই চা নিয়ে আসো। তো সে আসলে দোকান তো অপোজিটে, সেখান থেকে নিয়ে আসছে। আমি মাঠে দাঁড়িয়ে আছি, কিন্তু নাড়াচাড়া করছে, এত পরিমাণে বাতাস ছিল। তো আসলে খুব ভালো লাগে বাহিরে বের হলে যখন বাতাস থাকে চারদিকে। আর প্রচণ্ড গরমের সময় তো একেবারে আমরা সবাই কম বেশি অতিষ্ঠ, তো যার কারণে এমন পরিবেশ ভীষণ ভালো লাগে। পাশেই ছোটো একটা নার্সারি, ঠিক মাঠের, যদিও ওনার নার্সারি এক পাশেই আছে, তারপরও ওনার সুবিধার জন্য কিছু গাছ আর কি মাঠে রেখেছে। তো এখান থেকে মানুষ পছন্দ করে, আরও যদি গাছের প্রয়োজন হয় তাহলে নার্সারিতে চলে যায়। আর সেখান থেকে আবার আমরা চলে আসছি শিশু পার্কে। তো প্রথমে আসলে শিশু পার্কে গিয়েছিলাম, সেখান থেকে ওয়েলস পার্কে গিয়েছি। তো যাই হোক, এখানে যে সবুজ ঘাসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রিয়েল ঘাস। তো আসলে এখানে আমরা খালি পায়ে অনেক সময় ছিলাম। একই দিনে আসলে দুই জায়গাতে গিয়েছি, যেহেতু দুইটাই পাশাপাশি, বেশি একটা দূরে না। তো আমার মেয়ের জুতো কিন্তু খুলে দিয়েছিলাম, যে ঘুরতে বের হয়েছি, আর মাঠে এখানে যেহেতু সবুজ ঘাস, তো কিছু সময় হাঁটাহাঁটি করুক। আর আমারও পায়ের তলাতে বেশ গরম গরম লাগছিল, আমিও জুতো খুলে দাঁড়িয়েছি। জিসানের বাবাও জুতো খুলে দাঁড়িয়েছে। জিসান খুলেছিল, পরবর্তীতে আবার সে পায়ে দিয়েছে। তো যাই হোক, আমার মায়ের জুতো কিন্তু খুলে দিয়েছে। মাশাআল্লাহ, দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে আমার মামুনি। সবাই আমার মামুনিটার জন্য দোয়া করবেন। তো যাই হোক, মাশাআল্লাহ, সে কিন্তু অনেক স্ট্রং, মানে সহজে তার জ্বর বা অসুস্থতা যে কোনো কিছুই আলহামদুলিল্লাহ হয় না। তো যাই হোক, সে তার মতো করে খেলাধুলা করছে, মাঠে দৌড়াদৌড়ি করছে, সাথে তার ভাই আছে, আর আমি জিসানের বাবা দাঁড়িয়ে আছি। তো আসলে দেখছিলাম যে ছেলে মেয়ে এভাবে দুষ্টুমি করছে, আমার নিজের কাছে খুব ভালো লাগা কাজ করছিল। স্বাভাবিক, এটা প্রত্যেকটা বাবা মায়ের কাছে ভালো লাগে, বিশেষ করে সন্তান যখন ছোট থাকে তাদের এই সময়ের যে স্মৃতিগুলো, আসলে এগুলো একটা সময় স্মৃতি হয়ে থাকবে। তো আসলে তখন হয়তো তারা বড় হয়ে দেখবে এই তো তার বাবা বসে আছে, তো তার কাছে চলে আসছে মেয়ে ওদিকে দুষ্টুমি করে। তো আসলে আমি এটার এখান থেকে ডিলিট করিনি, এভাবেই রেখে দিয়েছি। তো অনেক হাঁটাহাঁটি ঘোরাঘুরি হয়েছে, আর এই তো এখানে চাউমিন নেওয়া হয়েছে, আর সেই সাথে নিয়েছে মোমো। তো দুইটি আসলে আমার ছেলের পছন্দ। তো সেই সাথে আবার তার যে একটা এটা সম্ভবত চকলেট ফ্লেভারের একটা শেক ছিল, মিল্ক শেক, তো সেটা তো সে খাবেই। তো আমরা তো সবাই কম বেশি যেখানে যাই করি না কেন একটু ভিডিও করি, মূলত যারা ভিডিও শেয়ার করি এই আর কি। তো যাই হোক, সাথে আমিও খাওয়া দাওয়া করছিলাম। জিসানের বাবা অবশ্যই এগুলো পছন্দ করে না, আর সেগুলো খাইনি। তো মেয়েকে নিয়ে মাঠে হাঁটাহাঁটি করছিল, আমরা রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করছিলাম। তো সে বললো যে তোমরা খাও, আমি এখানে নিচে আছি। তো এই তো এভাবে করে সময় কাটিয়েছি। আর মেঘলার দিনে বাতাস ছিল, যার কারণে খুব ভালো লাগছিল, তেমন গরমও ছিল না। তো এই তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।